আপনার চেহারায় বোঝা যায় আপনি বড় শিক্ষিত, আপনার কথা শুনেও বুঝতে পারলাম আপনি একজন শিক্ষিত পারসন, কিন্তু কেন আপনি সাধারণ মানুষের কাছে এইভাবে সাহায্য চাইতেছেন? আপনার কি ছেলে মেয়ে নাই? যে মুহূর্তে আমি চাচাকে এই কথা বলেছি, আমার ভাইরা চাচা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছি। চাচা আমাকে বলতেছে, বাবা আমি তোমাকে কি বলবো, আমার একটা দুইটা না তিনটা সন্তান আছে, তাও তিনটা ছেলে সন্তান। ও চাচা এরা কি বেঁচে নেই? হ্যাঁ বেঁচে আছে। ও চাচা কি তিনটা ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, ওরা কি আপনার দেখাশোনা করে না? চাচা ডাক দিয়া বলে, বাজান এই জায়গাতেই তো সমস্যা, আমি এই ছেলেগুলিকে মানুষ করতে গিয়া বড় শিক্ষিত বানাইতে গিয়া আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম, আমার অর্থকরী সম্পদ যা ছিল সব তাদের পিছনে আমি আজকে খরচ করে দিয়েছি, তাদের চাকরির ঘুষ দিতে গিয়ে আমি আমার জীবনের যা উপার্জন করেছি আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু এই ছেলেরা আজকে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হইয়া আমাকে কেউ তারা গ্রহণ করতে চায় না। এমন অবস্থা তিন ছেলেকে বিবাহ করাইছি। আমি যখন ছোট ছেলের বাড়িতে যাই, ছোট ছেলে আর তার বউ আমাকে বলে মেজু ছেলের বাড়িতে যাওয়ার জন্য। আবার যখন তাদের কথা শুনে মেজু ছেলের বাড়িতে যাই, মেজু ছেলে এবং তার বউ ডেকে বলে বড় ছেলের বাড়িতে যাওয়ার জন্য। বড় ছেলের বাড়িতে যখন যাই, বড় ছেলে আর তার বউ আমাকে বলে দ্বিতীয় ছেলের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমি এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আমি শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়েছি। আমি আমার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বড় বিপদের মধ্যে আছি। এখন আর কি করব? এখন আমার আর কোনো পথ নাই। সর্বশেষ আমি মানুষের কাছে হাত পাতার জন্য এখন আমি রাস্তায় বের হয়ে পড়েছি। এখন আর বয়সে মানে না বারবার এইভাবে এক ছেলের ঘর থেকে আরেক ছেলের ঘরে যাইতে। আমার ভাইরা একটু চিন্তার বিষয়, এত বড় শিক্ষিত বানাইলো বাবা, কিন্তু এই সন্তান তার বাবা কি নিজেরা পর সন্তানেরা তার বাবাকে বাবার দায়িত্ব গ্রহণ করে না, বাবার দায়িত্ব গ্রহণ করে না। আজকে বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষুক সাধারণ ভিক্ষুকের মতো মানুষের কাছে সাহায্য চায়, এটা অত্যন্ত চিন্তার বিষয়। অথচ এই বাবা এই মা এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবা যে কত বড় আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া। আমার ভাইরা এই জন্যই তো আল্লাহর নবী যে হাদিস শরীফের ভিতরে বলেছেন, নবীজি ডাক দিয়া বলেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিন ওয়া সাখাতুল রাব্বি ফি সাখাতিল ওয়ালিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আমার উম্মত শোনো, আল্লাহ নবীজি ডেকে ডেকে বলেন ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, ওই সন্তানের উপরে রব সন্তুষ্ট, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ। ভাইরা আমার, যে সন্তানের উপরে তার মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আল্লাহ পর্যন্ত নারাজ। আমার ভাইরা, তাইলে আমরা যারা ছেলে সন্তান আছি, আমাদের যাদের মা আছে বাবা আছে, আমাদের চিন্তা করা দরকার, মা বাবা যদি সন্তুষ্ট না হয় আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহকে খুশি করা যাবে না। আমার ভাইরা, এই জন্য আপনাকে আমাকে একটু চিন্তা করা দরকার। মায়ের অবদান তো এমন, এই পৃথিবীর জমিনে মা যদি পাগল হয়, অনেক সময় আমরা দেখি ঢাকা শহরে কমলাপুর স্টেশনে গিয়া দেখবেন একটা মা পাগল, মায়ের কাছে দেখবেন কাপড়ের বস্তা আছে, ময়লা আবর্জনার বস্তা আছে, অথবা কিছু সামান্য জিনিসপত্রের বস্তা আছে। ওই পাগল মাকে গিয়ে যদি বলেন
হে পাগলি তোমার বস্তাটা দিয়ে দাও। মহিলা তার বস্তা দিয়ে দিবে, তার মাল সামানার বস্তাটা দিয়ে দিবে। কিন্তু মহিলার একটা সন্তান যদি থাকে, ওই সন্তানটাকে মহিলা বুকের ভিতরে আলগায়া রাখে। ওই মহিলার কাছে গিয়ে যদি বলেন মা গো তোমার সন্তানটা দিয়ে দাও, না সন্তান দিবে না। পাগলি নিজের কিচ্ছুর প্রতি হেফাজতের খবর নেই, নিজের প্রতি কোনো খেয়াল নাই, কিন্তু পাগলি তার সন্তানের প্রতি বড় মহাব্বত, বড় মায়া। ভাইরা আমার, এই মহাব্বতই পৃথিবীর কেউ দেয় নাই গো। এই মহাব্বত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে ঢুকায়া দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অধিকারের কথা কোরআনে বড় সুন্দর করে আল্লাহ তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বারা সূরা আহকাফের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাইরে আমার আল্লাহ না দিয়ে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি, আদেশ করছি, তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান করবে। এবার আল্লাহ বিশেষভাবে মায়ের অধিকারের কথা উল্লেখ করে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। হ্যাঁ সন্তান, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মায়ের হামলে ছিলে, তখন তোমার মা আমার বারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তখন তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। ভাইরা আমার, এই জন্য মায়ের হক বড় বেশি। একজন সাহাবী আমার বারা আল্লাহ নবী বিশ্ব নবীজির কাছে এসে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সাহাবী এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে, আমি কার খেদমত করব? আল্লাহ নবী বিশ্ব নবী ওই সাহাবীকে ডেকে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবে। আমার ভাইরা, ওই সাহাবী আবার আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার বলুন কার খেদমত করব? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সুম্মা উম্মুকা। ওই সাহাবী আবার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইবার বলুন কার খেদমত করব? আমার নবী ডেকে বলেন, সুম্মা উম্মুকা। এবার ওই সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইবার বলুন আমি কার খেদমত করব? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সুম্মা আবুকা, অতঃপর তুমি তোমার বাবার খেদমত করবে। চিন্তা করছেন, তিনবার আমার নবীজি মায়ের কথা বলেছেন, চতুর্থবার বলেছেন বাবার কথা। এখানে ইসলাম মায়ের হক বেশি দিয়েছে। আমাদের সমাজে কিছু লোকেরা আছে যারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, সমান দেয় নাই। আসল কথা হলো, যারা সমান অধিকার নারীদেরকে দিতে চায়, মূলত তারা নারী জাতির অধিকার দিতে চায় না, বরং তারা নারী জাতিকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে দিতে চায়। না, একজন নারীর সম্মান ইসলাম দিয়েছি পর্দা বিধানের ভিতরে। একজন নারী যদি ঘরের ভিতরে তাকে প্রয়োজন সারা যদি বের না হয়, আমার ভাইরা, ওই নারীর সম্মান কমবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখাদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আমার আল্লাহ পাক ডেকে বলেন, হে পৃথিবীর নারীরা, ইয়া নিসান নবী। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির
পূর্ণবর্তী স্ত্রীগণকে খেতাব করে পৃথিবীর সকল নারী জাতিকে আল্লাহ এই আয়াতে বিধানের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। যদিও আমার নবীর স্ত্রীগণকে আয়াতে সম্বোধন করা হয়েছে পরোক্ষভাবে, আমার বারা কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীকে আমার আল্লাহ উদ্দেশ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া আমার নবী বিশ্ব নবীজির স্ত্রীগণকে সম্বোধন করে আমার আল্লাহ সর্বপ্রথম তাদের মর্যাদা তুলে ধরে বলেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও মায়ার নবীর স্ত্রীগণ, মর্যাদাগতভাবে, স্তরগতভাবে, পজিশনগতভাবে দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা আর তোমাদের মর্যাদা এক নয়। না না না, নবীর স্ত্রীগণ দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা এক হতে পারে না আমার বায়না। কেননা তারা তো আল্লাহর হাবিবের পরিবার, নবীর স্ত্রীগণেরা নবীর পরিবার। এখন প্রশ্ন হতে পারে এরা কি শুধুমাত্র নবীর স্ত্রী হওয়ার কারণে, নবীর পরিবারের সদস্য হওয়ার কারণে এজন্যই কি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, নাকি তাদের কিছু গুণ ছিল? আমার বায়না তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে নবীর স্ত্রী হওয়ার কারণে শুধু এই কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় নাই। হ্যাঁ, নবীর স্ত্রী যারা হবে তারা তো সাধারণ সমাজের নারীদের মতো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি, তার স্ত্রীগণ অবশ্যই সম্মানিত, কিন্তু শুধু নবীর স্ত্রী হওয়ার কারণে আমার মায়েরা আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় নাই, বরং বহু কারণে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এর ভিতরে একটা কারণ হলো আমার মায়েরা তারা আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পরেও দুনিয়া পাওয়ার জন্য তারা পাগল ছিলেন না, দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য তারা পাগল ছিলেন না। দুনিয়ায় চলেছেন কিন্তু আখিরাত টার্গেট করেছে। ভাইরা আমার, নবীর স্ত্রীগণ দুনিয়া মাইনাস করেছে, নবীর প্রেম আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকার কারণে আল্লাহ যতগুলি কারণে তাদের মর্যাদা বানিয়ে দিয়েছে, এর ভিতরে এটা হলো অন্যতম একটা কারণ। আল্লাহ তাই বলেন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও মায়ান নবীর স্ত্রীগণ, মর্যাদাগতভাবে, স্তরগতভাবে, পজিশনগতভাবে দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা আর তোমাদের মর্যাদা এক নয়। আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে একটা ওয়াজ করতেছেন, তারপরে পর্দা বিধানের আলোচনা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ইনি তাকাইতুন্না, হে নারীরা তোমরা আল্লাহকে ভয় করবে। ভাইরা আমার, নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, এই নারী কখনো পর্দা বিধান মানতে পারে না। আল্লাহ পাক তাই আগে তাকওয়ার ওয়াজ করে এইবার আমার আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নারীরা লা তাখদানা বিল কওল, তোমরা কোমল সুরে, নরম সুরে, মায়াবী কণ্ঠে তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলো না। শুধুমাত্র এটা বলি শেষ না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। পরপুরুষের সঙ্গে যদি কমল সুরে কথা বলো, সব পুরুষের অন্তর এক সমান না, কিছু পুরুষের অন্তরের মধ্যে বেদি আছে, এরা তোমাদেরকে নিয়ে খারাপ ধারণা করবে, তোমার সঙ্গে খারাপ কামনা বাসনায় লিপ্ত হতে সে চেষ্টা করবে। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নারীরা তোমরা পরপুরুষের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলবে না, আর যদি বলতে হয় নম্র ভদ্র ভাবে কথা বলবে। আল্লাহ পাক বিধান দিলেন নারীরা পর্দা শুধু চেহারার পর্দা তা না, আল্লাহ পাক জবানের পর্দার বিধান দিলেন। আর জানায় দিলেন ওয়ালা তাবান্নাজনা তাবান্নুজাল জাহিলিয়াতিল উলা।
ফালা তাকদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। এরপরে আল্লাহ পাক বললেন, হে নারীগণ তোমরা নিজ গৃহে থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ নারী তোমরা তোমাদের নিজ গৃহে থাকবে গো। আর যদি ঘর থেকে বের হতে হয়, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো চেহারা দেখে দেখে ঘর থেকে বের হতে পারবে না। ও নারী, ঘর থেকে যদি তোমাকে বের হতে হয় অবশ্যই তোমাকে পর্দা করে বের হতে হবে, পর্দা বিধান মেনে তোমাকে ঘর থেকে বের হতে হবে। এইটা হলো আল্লাহর কোরআনের আইন। নারী 3 কারণে ঘর থেকে বের হতে পারবে। একটা কারণ যদি নারীর প্রয়োজন হয়, এমন অবস্থা হয় নারী নিজের জরুরতি ঘর থেকে বের হওয়া লাগে, ইসলাম বলে হ্যাঁ বের হবে, তবে পর্দা করে। আর নারী দিন শিক্ষা করার জন্য যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, বের হতে পারবে, কিন্তু পর্দা করে। তোমার পরিবার চলে না, তুমি পরিবারের ভিতরে চাকরি করতে হয়, অসুবিধা নাই গো। ও নারী, তুমি চাকরি করার জন্য ঘর থেকে বের হতে পারবে, কিন্তু পূর্ব সত্য হলো পর্দা করে বের হতে পারবে। ভাইরা আমার, তাহলে কি বোঝা গেল? ইসলাম এসে নারী জাতির মান মর্যাদা ঠিক রেখেছে, নারী জাতির সম্মান বাড়ায় দিয়েছে। আর আমাদের সমাজের ভিতরে একদল লোক আছে যারা বলে ইসলাম নাকি নারী জাতির সম্মান দেয় নাই। না, মায়ের জাতির সম্মান ইসলাম দিয়েছে। মাগো, ও মা, তুমি কিন্তু সাধারণ মা না মাগো, তোমার পেট থেকে পৃথিবীতে শোভা আগমন করেছে হযরত শাহজালাল মুজাররাদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি। হ্যাঁ মা, তুমি কি জানো তোমার পেট থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আগমন করেছে? মাগো, এই পৃথিবীতে সন্তান আসতে হলে তুমি মা ছাড়া আসতে পারবে না। যেমন বের আমার মা সন্তান আসার ফ্যাক্টরি যদি ভালো হয়, মালটাও প্রোডাকশন ভালো হয়। দেখবেন ইট বানায়, যে ইট বাট্টাত গেছেন নি, ইট বাট্টায় যে গেছেন, এখানে দেখবেন ইট বানানোর আগে ইটের একটা ফর্মা বানায়। ফর্মা বুঝেননি? মাটি দিয়ে যেটা বানায়, ওই ইটের ফর্মা যদি ভালো হয়, সোজা হয়, ইটটাও ভালো হয়। আর ফরমায় যদি বেজাল হয়, ইট ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি নেককার হয়, মা যদি পরহেজগার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, এই মায়ের পেট থেকে নেককার সন্তান অবশ্যই পৃথিবীতে আসবে। আর মা যদি উল্টো পাল্টো হয়, মা যদি নিজে পাগলুটো ডান্স মারে, এমন মাও আছে পাগলুটো ডান্স মারে, যে মহিলা মা যদি পাগলুটো ডান্স মারে গো, ওই মায়ের পেট থেকে যে সন্তান পৃথিবীতে আসবে, সন্তান নেককার হবে না, আল্লাহওয়ালা হবে না। মারে, একটু তোমাকে চিন্তা করতে হবে না মা। না, তুমি যদি চিন্তা না করো, ও মা, তোমার পেট থেকে বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় বুজুর্গরা বেনা হবে না। মায়ের দাম কত, মায়ের ইজ্জত কত, মায়ের সম্মান কত। মায়ের হাত যদি সন্তান আদায় না করি, যত বড় বুজুর্গ হক না কেন, যত বড় ওলি হক না কেন, মাগো, তুমি যে ওই সন্তানকে পেটে ধারণ করেছো, গর্ভ ধারণ করেছো, এই সন্তান আল্লাহর কাছে ওলির দপ্তরে তার নাম উঠতে পারে না। বুখারীতে কিতাবুল আম্বিয়ার মধ্যে একটি ঘটনা এসেছে, চমৎকার একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। ভাই আমার, আল্লাহর একজন ওলি ছিলেন, যে ওলির নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। নবীজি হাদিসে বর্ণনা করেছেন, বনি ইসরাঈল যুগে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল জুরাইজ, আল্লাহর ওলি। জুরাইজ এত বড় আল্লাহর ওলি, তিনি 24 ঘন্টা সময় শুধুমাত্র খাওয়া আর প্রয়োজনীয় কাজ ছাড়া 24 ঘন্টা সময় তিনি রবের কুদরতি পায়ে সেজদা দিতেন। ভাইরা আমার ভাইরা, আল্লাহর ওলি জুরাইজ এইভাবে তিনি সময় অতিবাহিত করতেন। এক মুহূর্তের সময় আল্লাহর জিকির থেকে তিনি গাফিল হতেন না।
আলামিনের জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার মারা আমার আল্লাহ বড় চমৎকার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, হাই ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কি পরিমাণ স্মরণ করবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমার জিকির করো। আল্লাহর জিকিরের কোনো গণনা নাই, একবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার নয়, 1 কোটি বার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, পৃথিবীর মানুষেরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেন তোমরা আমার জিকির করো, সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। না যুবকরি, 24 ঘন্টার সময় তোমাকে আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে আমার মায়েরা। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নবীজি বর্ণনা করেছেন, এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় পরহেজগার, এত বড় তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা 24 ঘন্টা সময় শুধু ইবাদত করত। আমার ভাইরা, একদিন জুরাইজ রাহমাতুল্লাহির মা হঠাৎ করে রাতের বেলা জুরাইজের দরবারে হাজির, জুরাইজের খানকায় গিয়া হাজির। মা দরবারে গিয়া খানকায় গিয়া দরজার ভিতরে নক করতেছে, ও বাবা একটু দরজা খোলো না বাবা, আমি তোমার সঙ্গে প্রয়োজনে 2-4 মিনিট কথা বলে আমি চলে যাব। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর দরজা খোলেন না, দরজা খুলতে তিনি রাজি না। আল্লাহর ওলি চিন্তা করে, হায় রে, আমি তখন আমার রব মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। আমার ভাইরা তিনি চিন্তা করতেছেন, আমার আল্লাহ এই মুহূর্তে যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যাবে। আমার মায়ের সঙ্গে এখন কথা বলার কি দরকার? অথচ আমার আল্লাহর কোরআনের কথা, আমার আল্লাহ মায়ের জাতির অধিকার এমন দিয়েছে। আমার ভাইরা, কোন সন্তান যদি নফল নামাজের ভিতরে থাকে, মা যদি সন্তানকে ডাক দে, বাবা রে আমি এসেছি, ও বাবা তুমি নামাজ ভঙ্গ করে দাও, আমার সঙ্গে জরুরি কথা আছে, কথা বলো। আল্লাহর কোরআনের আইন হলো নফল নামাজ ছেড়ে দিয়া মায়ের সঙ্গে আগে কথা বলবে, মায়ের হক আগে আদায় করবে। আমার মা লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছি, এখন আমি কি করব? আমি কি মাওলার কুদরতি পায়ে সেজদা দিব, না আমার মায়ের কথা আমি শুনবো? ভাইরা আমার, কিছুক্ষণ পরে তিনি অঙ্ক মিলে চিন্তা করলেন না, আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিব। মায়ের কথা আর তিনি আর জবাব দেন নাই, তিনি নামাজের ভিতরে আছে। মা 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 দীর্ঘক্ষণ অপেক্ষা করে সন্তানের সঙ্গে কথা না বলতে পেরে মা এবার আফসোস করে চলে গেল। দ্বিতীয় দিন আবার জুরাইজের মা সন্তানের সঙ্গে একটু কথা বলার জন্য আসলেন। এসে দেখেন দরজা জানালা সব বন্ধ হয়ে গেছি। মা ডাক দিয়া বলতেছে, ওরে জুরাইজ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। জুরাইজ দরজা জানালা বন্ধ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে আছে। মায়ের আওয়াজ তার কানে যায়, জুরাইজ। তৃতীয় দিন মায়ের কথায় তিনি জবাব দেন না, তিনি শুধু আল্লাহর কুদরতি পায়ে মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়। আমার ভাইয়ারা, মা দুঃখিনী আবার আফসোস করে আবার চলে গেল। তৃতীয় দিন মা আবার এসেছি, এসে দেখে জুরাইজ দরজা জানালা বন্ধ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে আছে। আমার ভাইয়ারা, মা ডাক দিয়া বলতেছে, বাবা জুরাইজ, আমি এসেছি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি মেহেরবানি করে একটু দরজাটা খোলো। জুরাইজ কোনো কথা বলে না। মা বড় বেশি কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়ে বুখারীতে এসেছি। মা ডাক দিয়া বলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ,
আমার এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আজকে 3 দিন আসলাম, সন্তান কোনো জবাব দেয় না। আল্লাহ আমার এই সন্তানের সঙ্গে তুমি কোনো মহিলার জিনার অপবাদ না লাগায়া, জিনার অপদস্থ না করে আমার সন্তানকে মৃত্যু দিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বদদুয়াটা ডাইরেক্ট কবুল করে নিলেন। সাধারণ কথা না, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যার মা বেঁচে আছে তার জন্য জান্নাতের দরজা খোলা। এমনকি রাসূল বলেছেন যার মা বাবা বেঁচে আছে আমার ভাইরা তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। আর যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তার জন্য জান্নাতে 2টা দরজা বন্ধ। সাধারণ কথা না আমার ভাইরা, মা বাবার হক এত বেশি, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ করে দেখুন কিছুদিন যেতে না যেতে জুরাইব যে খানকায় বসে 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 আল্লাহর ইবাদত করে, ওই খানকার পাশে একটা রাখাল ছেলে ছিল। রাখাল ছেলেটা ওই এলাকার সুন্দরী মেয়ের সঙ্গে অপকর্ম করতে 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 হঠাৎ করে একদিন ওই মহিলা পেটে একটা সন্তান চলে আসে। মহিলা মেয়েটা এবার ওই রাখাল ছেলের কাছে এসে বলে, তুমি তো আমার সন্তানের জনক, আমার সন্তানের বাবা, তুমি তো আমারই সন্তান, তুমি জন্ম দিচ্ছ, তোমার কি স্মরণ আছে আমার সঙ্গে যেই কাজ করতেছো? রাখাল ছেলে জিব্বার সঙ্গে দাঁত লাগায় ডাক দিয়া কয়, না না না, এই কথা কইস না, এই কথা বললেই এলাকায় সম্মানের সহিত থাকা যাবে না। আমিও ডাকতে পারবো না, তুইও থাকতে পারবি না, তাহলে কি করবো? কিছুদিন পরে যে আমি সন্তান প্রসব করবো। এমনিতে রাখাল ছেলেটা ডাক দিয়া কয়, সন্তান যদি প্রসব করে ফেল তখন এলাকার লোকেরা যদি জিজ্ঞাসা করে এই সন্তানের বাবাকে, তুই বলে দিবি এই সন্তানের বাবা হইল আল্লাহর ওলি, এলাকার বড় পীর বন হুজুর আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। বলে দিবি এই সন্তানের বাবা হচ্ছে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। এই মেয়ের সঙ্গে এই কাজের মধ্যে জড়িত ছিলেন না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহ বলা ছিলেন। ভাইরা আমার, কেউ যদি খাঁটি আল্লাহ বলা হয়, হাদিসে কুদসির ভিতরে আসি আল্লাহ ওয়ালা যদি কেউ খাঁটি হয়ে যায়, তার সঙ্গে যদি কেউ দুশ্মনী করে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়। আমার ভাইরা, এই কথা আমার না, হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ পাক নিজে বলতেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কেউ যদি আমার ওলির সঙ্গে দুশ্মনী করে স্বয়ং আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা দিলাম। আল্লাহ পাক কেউ ওলির সঙ্গে যদি দুশ্মনী করে, ওলির সঙ্গে আদাওয়াতি করে, ওলির সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা আল্লাহ নিজে তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা কি সম্ভব? এই পৃথিবীর এমন কোন শক্তি আছে নাকি যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে? না না না, আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে পারবি এরকম সাহস এই পৃথিবীর কারো নাই। নমরুদ আল্লাহর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল, আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে। আমার ভাইরা, ফেরাউন কিন্তু কম করে নাই, আল্লাহ ফেরাউনকেও ধ্বংস করেছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এত বড় ঘোষণা আল্লাহ দেওয়ার পরেও আল্লাহর ওলি আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। মায়ের বদদুয়া তো এটা কবুল হবেই হবে। তুমি যত বড় ওলি হও না কেন, মায়ের হক যদি আদায় না করো আল্লাহ অবশ্যই তোমাকে দুনিয়াতে বিপদ দিবে, মুসিবত দিবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কাজ করেন নাই। এরপরেও যখন এই মহিলার গর্ভ থেকে, ওই মেয়েটার গর্ভ থেকে বাচ্চা জন্ম নিল, এলাকার লোকেরা এসে ডাক দেয়া কই বাচ্চার বাবাকে? মেয়েটা ডাক দেয়া কই বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। এলাকার গুন্ডা পান্না ছেলেরা যে মুহূর্তে আল্লাহর ওলির কথা শুনেছে দৌড়ায় গেছে হুজুরের খানকায় গিয়ে আগুন লাগায় খানকা ফুড়ায় দিছে। এখন গেছে হুজুরের গায়ে আঘাত করার জন্য। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না তোমরা আমাকে মারতে পারো গায়ের জোরে, কিন্তু আমি কাজ করি নাই। তুমি কাজ করো নাই মানলাম, প্রমাণ দাও, সাক্ষী আসেনি? হ্যাঁ যে
কই সাক্ষী? ওই সময় তো কেউ ছিল না। মেয়েটা বলতেছে, তুমি মেয়ের সঙ্গে অপকর্ম কইরা সুযোগ সন্ধানী ব্যক্তি, তুমি নাকি সন্তান জন্ম দিছ। এখন কি বলতেছ? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, শোনো আমার সাক্ষী আছি, সাক্ষী হলোই নবজাতক শিশু। কয় কেমনে? আমি নবজাতক শিশুর নাভির কাছে গিয়ে আমি শাহাদত আঙ্গুলিটা লাগায়া আমি শুধু তাকে জিজ্ঞাসা করব, এই সন্তান বলো তোমার বাবাকে। দেখবি তার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল। আমার ভাইরা, সত্যি সত্যি ওই নবজাতক শিশুর কাছে গিয়া আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদত আঙ্গুলিটা যখন নাভির সঙ্গে লাগায় দিয়েছে, ভাইরা আমার, যেই মুহূর্তে শাহাদত আঙ্গুলি নাভির সঙ্গে লাগিয়ে দিয়েছে, এমনিতেই নবজাতক শিশুর জবানটা খুলে গেছে। নবজাতক শিশুকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তোমার বাবাকে? নবজাতক শিশু বলে, আমার বাবা হলো একটা রাখাল, অবৈধভাবে আমাকে জন্ম দিয়েছে। এলাকার যুবকেরা হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুরের কদমে পড়ে ডেকে ডেকে বলে, হ্যাঁ আল্লাহর ওলি, অপরাধ করেছি না বুঝি আপনার খানকা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। আল্লাহর ওলি গো, আপনি বদুয়া দিয়েন না, আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তোমরা এই কাজ করেছ, তবে এটা আমার পাওনা ছিল। কারণ আমার মা, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি, একে একে 3 দিন আমার সঙ্গে কথা বলার জন্য এসেছে। আমি আমার মায়ের কথার জবাব দেই নাই। মা শেষ পর্যন্ত বদুয়া দিয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, মরণের আগে আল্লাহ পাক তোমাকে জিনার অপবাদ দিয়ে তোমাকে মৃত্যু দিবে। আমার মায়ের দোয়াটা আল্লাহর কাছে মনে হয় কবুল হয়ে গেছে। এজন্যই তো আজকে আমার এই অবস্থা। পৃথিবীর মানুষ, এখান থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। তুমি যত বড় নেককার হও না কেন, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, মা বাবার হক যদি না দাও, আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আনিস করনি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। শুধুমাত্র আমার কৃতজ্ঞতা আদায় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালি ওয়ালিদাইক, তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। মা বাবার হক এত বেশি। আল্লাহ নবীজি এক হাদিসের ভিতরে আল্লাহ নবীজি বলেছেন, মায়ের হক এত বেশি। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মায়ের জাতির প্রতিতলে হলো সন্তানের বেহেশত। সন্তান রে, এই পৃথিবীর কারো পায়ের নিচে জান্নাত আছে? আমার নবী কথা বলেন নাই। না 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 না, আমার নবী স্পষ্ট ভাষায় বলেছেন, ওরে সন্তান শোনো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ওরে যুবক, একটু চিন্তা করা দরকার। আজ আজকে 3 কথার সাথী ভাইয়া, তুমি তোমার গর্ভধারিণী মায়ের কথা বলে গেছো, অথচ আমার নবীজি মায়ের অধিকারটা এত বেশি দিয়েছে। একটি হাদিসে এসেছি, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে আমার মায়েরা মসজিদে নববীর মধ্যে আমার নবীজি তালিম দিতে আসে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম পিনপুতুর নীরবতা পালন করে নবীজির তালিম গ্রহণ করতেছি। সাহাবীদের ভিতরে একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন, যার নাম ছিল ওমর। ওমর ছিল নরম না গরম? গরম। যার নাম মনে হলে পড়ে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে হলে পড়ে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত
প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক বাগাবাগি করেনি তো সুখ আর দুঃখ ওমরে ফারুক উমরে ফারুক যার নাম মনে হলে ভরে যায় বুক খোলাফায়ে রাশিদার উমরে ফারুক মাবুদির পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ উমরে ফারুক উমরে ফারুক বারামান আল্লাহ নবী বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার ভাইরা আল্লাহর নবী বলেন উম্মত শোনো আমার পরে যদি নবুয়তের দরজা বাকি থাকতো নবী কেউ হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো আমার ভাইরা সাহাবীদেরকে আমার নবীজি তালিম দিচ্ছে সাহাবায়ে কেরাম 3 বছর নীরবতা পালন করে আমার নবীজির তালিম গ্রহণ করতেছে ওই মজলিসের ভিতরে হযরত ওমর হঠাৎ করে সাহাবায়ে কেরাম আচমকা তাকায় দেখতেছে আমার নবীজি মজলিসের ভিতর থেকে হঠাৎ করে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন আমার নবীজি ওইভাবে দাঁড়ায় না হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন একজন বয়োবৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে খানায় কাবার দিকে ছুটে আসতেছে আমার নবীজির এই দৃশ্য দেখে সাহাবীরা বড়ই আশ্চর্য হয়ে গেল একটু পরে সাহাবায়ে কেরাম বলেন ওই বৃদ্ধ মহিলা খানায় কাবা পর্যন্ত চলে আসলো আমার বায়না চলে আসার পরে আমার নবীজির গায়ে ছিল একটা চাদর বিশ্ব নবীজি ওই চাদর মোবারক কানা মহিলা কি দেখে আমার নবীজি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন আমার বায়না শুধু জমিনের ভিতরে বিছিয়ে দিয়েছেন তা নয় আমার নবীজি দীর্ঘক্ষণ ওই মহিলার সঙ্গে কথা বললেন আমার ভাইরা কথা বলার পরে এক পর্যায়ে মহিলা যখন চলে যাবে আমার নবীজি মহিলাকে আদব আজমত রক্ষা করে মহিলাকে বিদায় দিলেন বিদায় দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি জানতে চাই মহিলাটাকে আমাদের মনে বড় প্রশ্ন জাগে এই মহিলার এত সম্মান কেন আমার নবীজি তখন ডেকে ডেকে বলে হ্যাঁ সাহাবীরা তোমরা জানো আমি পৃথিবীতে এতিম হয়ে এসেছি আমার যখন মাত্র 6 বছর বয়স আমার মা দুঃখিনী আমি মা মেনাকে হারিয়েছি আর সাহাবীরা আমার মা হারায় শেষ না আমার দাদাকেও কিছুদিন পরে আমি হারাইছি আমার চাচা আবু তালেবকে হারাইছি ও সাহাবীরা রে আমি আমার মায়ের খেদমত করার তেমন একটা সুযোগ পাই নাই তখন বড় ছোট ছিলাম ও সাহাবীরা আজকে যে মহিলাটা এসেছিল এই মহিলা কেউ না এই মহিলা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া হ্যাঁ সাহাবীরা এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া সাহাবীরা রে আজকে আমার মা নাই তো কি হয়েছে এই দুধ মা তো আমাকে বড় বেশি মহব্বত করি আমাকে দুধ খাওয়ায়া বড় করেছে এই জন্য আমি নবী আমার দুধ মা সম্মানার্থে আমি বড় মজলিসের ভিতরে দাঁড়াইছি শুধু তা না আমার গায়ের চাদর মোবারক কানা তার জন্য আমি বিছিয়ে দিয়েছি আমার ভাইরা এই হলো মায়ের হক আমার নবীজিকে হক দিয়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।